শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তো আজকে তো রবিবারের বাজারে কি আছে দেখো। আজকে নিয়ে এসছে ইলিশ মাছ, পাবদা মাছ। দেখো পাবদার সাইজগুলো দেখো একবার, দারুণ পাবদার সাইজটা। আর এখানে নিয়ে এসছে মাটন। তো রবিবারে মাটন হবে না তাই কখনো হয়, এখানে মাটন আর এখানে ইলিশ মাছ, এখানে পাবদা মাছ। তো আজকে রবিবারের রেসিপি এগুলোই হবে। তো চলো। তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি, যাবো আজকে ননদের বাড়িতে। ননদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, সেখানেই যাচ্ছি। তো আমি টোটোতে বসে গেছি অলরেডি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বন্ধুরা পৌঁছে গেছি ছোট ননদ দিদির বাড়িতে। তো এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। হয়ে গেছে ঘন্টাখানে। এই তো ঘপ হয়ে গেছে না, ঘপ হয়ে গেছে। আর এই যে ওনারা খেতে বসে গেছে। কেমন হয়েছে বলো? হ্যাঁ বাহ, বলো কেমন হয়েছে গোকুল, বলো তুমি। আচ্ছা হ্যাঁ দেখাইলাম তো। তো সবাই খেতে বসে গেছে। আজকের মেনুতে কি কি আছে বলো, কি কি দিয়ে খেলে? কি অবস্থা। আর এই যে ইনি হচ্ছে রাধুনী, ঠিক আছে, ইনি আমার বড় ননদিনী, তোমরা অনেক আগে দেখেছো ব্লগে। তো আমার ননদিনী হচ্ছে খুব ভালো রান্না করতে পারে, ঠিক আছে। এই যে আজকে ননদিনী রান্না করেছে ছোট বুনুদের বাড়িতে এসে। কি দেখবো দেখো গাইস, এমন রান্না করেছে ভাতের হাড়ি থেকে ভাতই শেষ হয়ে যাচ্ছে, আবার জিজ্ঞাসা করতেছে যে ভাত বানাবো কিনা। এই যে দেখো পুরো খালি হয়ে গেছে। লাগবে না মনে হচ্ছে নাকি, কি জানি বলতে পারলাম না, মনে হচ্ছে অল্প লাগবে। দাও। আর হচ্ছে আমরা খেতে বসে কি অল্প করে খাবো নাকি? এই যে দেখো, এই যে আমার সোনা পাপাটা, সোনা গুজুলুটা। তুমি কি দিয়ে খেয়েছো মামাই? বলো বলো, মিট দিয়ে। কেমন হয়েছে বলো, টেস্টি? ওই যে এখন কথা বলবো না, প্রচন্ড কথা বলে, প্রচন্ড। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে দাও। আপা দাও একটা, লবণ ছাড়া আদা কাঁচা আদা সেদ্ধ রান্না খেয়ে কে প্রশংসা করে বলো? বাবা। আর যত ভালো করে রান্না করো না কেন, যত ঝাল মশলা তেল মশলাই দাও না কেন, যত টেস্টি করে খাবার বানাও না কেন, বরের মুখে রুজবে না। খাবে ঠিকই, খেয়ে বলবে সারাদিন কি করো, রান্নাটাও ঠিক মতো করতে পারো না। এই যে বর নামক আসামি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে শেষ পাতে দই চাটনি নিয়েছি। তো দারুণ হয়েছে রান্না, সব রান্না একদম পারফেক্ট। আর এই যে দেখো আমার এই যে ননদিনী চাটনির থেকে আমের আঁটি নিয়েছে, ওর খুব আম খেতে পছন্দ। ওই যে দেখো কতগুলো চাটনি নিয়েছে, দেখো একবার। ব্যস্ত তো দারুণ হয়েছে। আজকের মেনুতে কি কি ছিল এবার আমি বলছি, দাঁড়া। আজকের মেনুতে ছিল মুসুর ডাল, স্যালাড, তারপরে হচ্ছে ঢেঁকি শাক ভাজি, পটল ভাজি, তারপরে হচ্ছে লঙ্কা লেবু, ওটা তো ছিলই, স্যালাড বলেছি। তারপরে হচ্ছে সর্ষে দিয়ে বাটা মাছ, তারপরে হচ্ছে মটন, তারপরে হচ্ছে দই চাটনি, তারপরে হচ্ছে সাবুর পাঁপড়, তারপরে হচ্ছে আম মিষ্টি। আজকের রেসিপি এতগুলো। তো একদম গলা অবধি খেয়ে নিয়েছি, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই দুই টুকার পাচ্ছি না, না পাচ্ছি এটাকে চেটে চেটে খাবো।
একটা পিজ্জা খাবে এলো আমি কিন্তু পিজ্জা খাই না। হবে না খাবে না, পর আবার তেল মারবা, পর আবার বলবা যে তখন অর্ডার করলাম তুমি কেন বলো নাই যে আমি খাই না। মান্ডে খাবি না পিজ্জা? ভুল করো, মান্ডে খাবে না তো দেখো হবে। টাটা বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আমার রান্নাঘরে, বানাবো মাংস। তার জন্য হচ্ছে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজকে নিয়ে এসছে মটন, আমি বলছি মটন। দেখো, তো আলুটাকে ভেজে নিয়েছি, এই যে এবার নামিয়ে নিয়েছি আলুটা, এবার দিয়ে দিয়েছি মাংসটাকে বসিয়ে। লাল লাল ঝাল ঝাল করে মটন হবে। চলে এসেছি প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম রান্নাঘরে। এখানে ইলিশ মাছের মাথার লেজটা রেখে দিলাম, আর এখানে কেটে নিয়েছি পটল ভাজি, আর এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কচু। আজকে আমি কচু করবো বাটা। আর এদিকে বসিয়ে দিয়েছি রান্না। এখানে আজকে ইলিশ মাছ দিয়ে করবো কচু দিয়ে। তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে কচুটাকে। আর এদিকে ইলিশ মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে সবজি কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দিয়েছি আমি। তো মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে যে 3 পিস পাবদা মাছ রয়ে গেছে, যেহেতু মা ইলিশ মাছ খায় না, তো মার জন্য পাবদা মাছ করবো। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি পটলটা। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেঙে গেল কেমন করে না। তো মাছগুলো দিয়ে দিলাম। এবার জিরে বাটা দিয়ে দেব, একটু পাতলা করে ঝোল রাখবো। আচ্ছা, গরমা গরম জাস্ট ঝাকাস। তো তোমাদের কাদের কাদের এরকম কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই যে ইলিশ মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখো সর পড়ে গেছে উপর দিয়ে। আর এই যে পাবদা মাছের ঝোল, দুটো তরকারি হয়ে গেছে। এবার আমি পটলটাকে ভেজে নেব। তার আগে কি করেছি দেখো, এই যে চাটনি করব, মানে বাটা করব, কচু বাটা। এই কচুটাকে সেদ্ধ করে নিলাম, সঙ্গে লঙ্কা রসুনটাকে দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেলে এখন আমি হালকা তেলে ভেজে নেব। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পটলটাকে ভেজে নেব। এই যে পটল ভাজাটা নামিয়ে ফেলেছি, দেখো কি সুন্দর একদম চিকচিক চিকচিক করছে। এবার আমি ভেজে নেব পুঁই পাতার পকোড়া। এখানে পুঁই পাতাটাকে কেটে পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে চাল বাটা দিয়ে মেখে রেখেছি। এবার আমি এটাকে বড়া বানাবো। এদিকে বসিয়ে দিয়েছি, কারেন্টও চলে গেছে টাক করে। তোমরা কারা কারা পুঁই পাতার পকোড়া খেতে পছন্দ করো বা কারা খাও একটু জানিও।
বাট এভাবে খাও কি না সেটাও জানিও। এর জন্য তো খাওয়ার বানানোর স্টাইল এক এক রকম, তোমাকে কীভাবে খাও অবশ্যই একটু জানিও। 5টা হয়ে গেছে পুঁই পাতার পকোড়া, পাল্টি মেরে দিয়েছি, উল্টো বসে এখনো হচ্ছে। ততক্ষণে চলো বাসনগুলোকে ধুয়ে নিই। তো এই যে বন্ধুরা পুঁই পাতার পকোড়াটা নামিয়ে ফেলেছি, ব্যাস রান্না কমপ্লিট। তো আজকের রান্না এতটুকুই। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।